আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আলমারাই কোম্পানিতে চাকরির সুযোগ। আলমারাই কোম্পানিতে ভালো বেতনে আপনারা চাকরি করতে পারেন। আর এই ভিসাগুলো পাবেন বাংলাদেশ থেকেই। বাংলাদেশ থেকে এজেন্সির মাধ্যমে এই ভিসাগুলো দিয়ে আসবেন, আসার পর কিন্তু আলমারাই কোম্পানিতে চাকরি করবেন। তো এই ধরনের কথাবার্তা অনেক দালাল এবং এজেন্সিরা আপনাদেরকে বলে। আলমারাই কোম্পানিতে কাজের সুযোগ রয়েছে, তবে অনেক সিস্টেমে আপনাদের আলমারাই কোম্পানিতে কাজের সুযোগ দেয়। এখন এই আলমারাই কোম্পানিতে যদি আপনি কাজ করতে চান, কোন সিস্টেমটাতে কাজ করবেন? ডাইরেক্ট কোম্পানির ভিসাতে কাজ করবেন নাকি সাপ্লাই কোম্পানির ভিসাতে কাজ করবেন? এই দুইটা কিন্তু দুই বিষয়। যদি আপনি ডাইরেক্ট কোম্পানির ভিসাতে কাজ করতে চান, তাহলে আপনাকে যে প্রসেসটা মেনটেন করতে হবে এটা আমি ভিডিওর শেষে জানানোর চেষ্টা করব। আর সাপ্লাই কোম্পানির সিস্টেমে যদি কাজ করতে চান, তাহলে অনেক ডেলিগেটের মাধ্যমে এজেন্সিরা আপনাদেরকে বাংলাদেশে ভিসা দিচ্ছে। সাপ্লাই কোম্পানির যে বিষয়বস্তুগুলো, এটা এর আগের ভিডিওগুলোতে আমি আপনাদেরকে বলেছি যে সাপ্লাই কোম্পানির নিজস্ব কোনো কাজ থাকে না। একটা কোম্পানিতে কাজ দিতে পারে, কিন্তু ওই কোম্পানির যে ফ্যাসিলিটি, সেই ফ্যাসিলিটি আপনাকে দিবে না। এই ধরনের বিষয়বস্তুগুলো কিন্তু থাকে। একটা সাপ্লাই কোম্পানিতে কাজ করা মানে হচ্ছে আপনার যেই পরিশ্রমটা, সেই পরিশ্রমটা ডাবল হবে। মানে আপনি যদি ওই কোম্পানিতে ডাইরেক্টলি আসতেন, 8 ঘন্টা ডিউটি করতেন, পরবর্তীতে আরও যদি 4 ঘন্টা বেশি করতেন, সেটা ওভার টাইম পেতেন। কোম্পানির ভিসার বিষয়গুলো একরকম থাকে, সাপ্লাই কোম্পানির ভিসার বিষয়গুলো একরকম থাকে। তো দুইটা অ্যাকচুয়াল দুই রকম। এখন এই সাপ্লাই কোম্পানিতে আপনারা কিভাবে ভিসা নিয়ে আসতেছেন? বাংলাদেশ থেকে আপনারা ইন্টারভিউ দিচ্ছেন, ইন্টারভিউ দেওয়ার পরে পাস করতেছেন। পাস করার পর যে ভিসাটা আপনার স্ট্যাম্পিং হচ্ছে, সেই ভিসাতে কোনোভাবে আলমারাই কোম্পানির নাম উল্লেখ করা নেই। আপনারা যখন মুফা চেক করবেন কিংবা ভিসা স্ট্যাম্পিং চেক করবেন, তখন কিন্তু দেখবেন যে সেখানে অন্য কোনো নাম লেখা রয়েছে, এবং আপনার যে পেশা, এই পেশাতেও অন্য আরেকটা পেশা লেখা রয়েছে। ম্যাক্সিমাম ভিসাতে ফ্যাসিলিটি ক্লিনার এবং ইনডোর আউটডোর ক্লিনার, এবং সবচাইতে বেশি যে ভিসাটা বর্তমানে স্ট্যাম্পিং হচ্ছে বাংলাদেশে, তা হচ্ছে লোড আনলোডের ভিসা। তো এই ভিসাগুলো দিয়ে আপনাদেরকে যখন আনতেছে, আর এই ভিসাগুলো দিয়ে যখন আপনি আসতেছেন, তখন কিন্তু সাপ্লাই কোম্পানি সিস্টেমে সৌদি আরবে আসার পর কাজ করতে হচ্ছে। তো আপনি কিন্তু চাইলেও খণ্ডাতে পারতেছেন না সাপ্লাই কোম্পানি, মানে আপনি আসলেই সাপ্লাই কোম্পানি হচ্ছে। এখন যদি আপনাকে আলমারাই কোম্পানির কথাও বলে, তারপরেও কিন্তু আপনি সৌদি আরবে আসার পর সাপ্লাই কোম্পানি সিস্টেমেই আলমারাই কোম্পানিতে কাজ করবেন। আলমারাই কোম্পানির যে একটা ফ্যাসিলিটি, সেই ফ্যাসিলিটি পাবেন না। এখন অনেকের প্রশ্ন হতে পারে যে আমরা ডাইরেক্ট কিভাবে আসব এই কোম্পানিগুলোতে? ডাইরেক্ট কোম্পানি কোনোভাবেই সৌদি আরবে ভিসা দেয় না, এটা 100% সত্য। মানে ডাইরেক্ট কোম্পানির ভিসা দেওয়া একেবারে বন্ধ। যদি কোনো কর্মীর প্রয়োজন হয়, তাদেরকে বলা হয়েছে যাতে সৌদি কোনো নাগরিককে কাজ দেওয়া হয়। আর প্রবাসীদেরকে কাজ দিলে সে কাজটা হবে আপনার ক্লিনার কিংবা বলদিয়ার কাজ, এবং বিভিন্ন খারাপ যে কাজগুলো, যেগুলো সৌদিরা কোনো সময় করবে না, সেই কাজগুলো কিন্তু অ্যাকচুয়াল প্রবাসীদেরকে দেওয়া হয়। তো এইরকম ফ্যাসিলিটি নিয়ে আপনাদেরকে কিন্তু ওই কাজগুলো করতে হবে। আর এই যে কোম্পানির ভিসাতে আপনি ডাইরেক্টলি ট্রান্সফার হবেন সৌদি আরবে। যখন আপনি একটা ফ্রি ভিসা আসলেন, ফ্রি ভিসা আসার পর হয়তো একটা সুযোগ পাবেন। ফ্রি ভিসার প্রবাসীরা একটা সুযোগ পায় কোনো কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে, সেই কোম্পানিতে ডাইরেক্টলি কাজ করার সুযোগ পায় শুধুমাত্র ফ্রি ভিসার প্রবাসীরাই। এখন আপনি সাপ্লাই কোম্পানিতে আসলেন, আসার পর আপনাকে তাকিয়ে থাকতে হবে কফিলের দিকে। আপনি যদি ওই কফিল ছাড়া কিংবা ওই কোম্পানি ছাড়া অন্য আরেকটা কোম্পানিতে ট্রান্সফার হতে চান, হয়তো 90 দিন পার হয়ে গেছে, আপনার ইকামা হয়নি, রুকুম মার্কেট নাম্বারটা তুলে আপনি ট্রান্সফার হতে পারবেন অন্য আরেকটা ভালো কোম্পানিতে। অথবা আপনার ইকামা এক্সপায়ার হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি কফিলের অনুমতি ছাড়া আরেকটা কোম্পানিতে, টপ লেভেলের কোম্পানিতে যদি লোকের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনি ট্রান্সফার হতে পারবেন। অথবা আপনার যদি 3 মাসের উপরে হয়ে গেছে, স্যালারি দিচ্ছে না, সেই ক্ষেত্রে লেবার কোর্টে মামলা করার পর সেই মামলার পেপারটা নিয়ে আপনি ট্রান্সফার হতে পারবেন। লেবার কোর্ট আপনাকে জানিয়ে দিবে কখন আপনি ট্রান্সফার হতে পারবেন। আর এই ফ্যাসিলিটিগুলো যদি অ্যাকচুয়াল থাকে, সেই ক্ষেত্রে ভালো একটা কোম্পানিতে যাওয়ার সুযোগ থাকে। তবে সৌদি আরবের পরিস্থিতি এতটাই ভয়াবহ বর্তমানে যে একটা কোম্পানিতে যে লোকের প্রয়োজন, সেই কোম্পানিতে যে আরও কর্মীরা কাজ করতেছে, তাদের ভাই বেরাদার আত্মীয় স্বজনকেই তারা, একটা লোক যদি এক্সিট মারে, তার আগেই কিন্তু ওইখানে ফ্লাপ করে ফেলে লোক। তো সেই ক্ষেত্রে আসলে এটা বর্তমানে স্বপ্ন ভালো কোনো কোম্পানিতে ট্রান্সফার হওয়া।
আপনারা অবশ্যই জানেন যে সৌদি আরবে বর্তমানে প্রবাসীর সংখ্যা কত, কত বেকার প্রবাসী বর্তমানে ঘোরাফেরা করতেছে। তো এই অনুযায়ী বর্তমানে কাজ নেই, কাজের অনেকটাই সংকট দেখা দিয়েছে। আর এই কথাগুলো বাংলাদেশি যারা রয়েছেন, যারা বর্তমানে নতুন করে আসতেছেন, তারা কোনোভাবে কিন্তু বিশ্বাস করেন না। আসার পর যখন কান্নাকাটি কিংবা কাজ খুঁজে না পাওয়া যায়, থাকার জায়গা না থাকে, তখন কিন্তু অনেকটাই জটিল সমস্যায় আপনারা পড়ে যান। তো এই ছিল আসলে মূলত বিষয়। আপনারা যারা টপ লেভেলের কোম্পানিগুলোর কথা চিন্তা করে সৌদি আরবে আসতেছেন, আপনারা সাবধানে আসার চেষ্টা করবেন। সেই কোম্পানির নাম যদি উল্লেখ না থাকে, ওই ধরনের ভিসা কোনোভাবে নেবেন না। আজকের ভিডিওটি এ পর্যন্তই। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।